নবী মুহাম্মদের কল্লা কে দ্বিখণ্ডিত করবে? ইতিমধ্যে উমর দরজায় কারাগার করছে, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। ডাক জোরাম উমর বিন খাত্তাব বলে, হ্যাঁ তোমারই তো খুঁজতেছিলাম মনে মনে। বলে একটা ফয়সালা হয়ে গেছে, মুহাম্মাদের কল্লা আনা লাগবে। আরবের 100 তাজা উট দেবো, 100 নাদুস নদুস ঘোড়া দেবো, এবং যত স্বর্ণ মুদ্রা চাওয়া সব দিব, মুহাম্মাদের কল্লা আনো। বলে এটা তো আমার বাম হাতের খেল। তরবারি নাঙ্গা করে নিয়া রওনা দিয়া দিছে। অনেক লম্বা চওড়া ঘটনার বাজার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় কম সংক্ষিপ্ত আকারে বলে রওনা দিয়া দিছে, নবী মুহাম্মদকে হত্যা করতে হবে। প্রতিমধ্যে আবু নাঈম সাহাবীর সাথে দেখা। আবু নাঈম ডাক দেওয়া, ওমর কই যাও? বাপ থেকে বুঝছে কোন একটা কাহিনী ঘটাইতে যাচ্ছে। দেখেন না, দুনিয়ার মধ্যে কোনো রাগী মানুষ যদি কোথাও যায়, মনে হয় কোনো পিটান পিটিন শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে। ডাল তরবারি নিয়ে যদি এই মহিরম থেকে বাগারপাড়া বাজারের দিকে যায়, মনে করেন এখানে একটু মনে বেঁধে গেছে, জোরে ঘন্টাটা ঠিক ঠিক না। বন্ধু গভীর মনোযোগ। আবু নাঈম ডাক দিল, ওমর কই যাও? বলে মুহাম্মাদের সাথে একটা ফয়সালা করার জন্য যায়। তখনও তিনি ইসলাম গ্রহণ করছে, এই কথা ওমর জানে না। ডাক দিল, ওমর তুমি মুহাম্মাদের ফয়সালা করতে যাও, এদিকে তোমার বোন আর বকরিবতির খবর নিছেন। বলে কি হয়েছে? বলে তারা তো মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নিজের পরিবার ঠিক রাখতে পারো না, আর মুহাম্মাদের কল্যাণ নিতে যাও। রূপ ঘুরে গেছে হযরত ওমরের। ঘুরাইছেন কে? আরো জোরে কর। এ বন্ধু গভীর মনোযোগ। হযরত ওমর রওনা দিয়েছে বকরিবতির বাড়ি। আল্লাহ রাসূলের যুগে নবুয়তের সাহাবী হযরত আবু যর গিফারি বকরিবতি আর তার বোনকে কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। কোরআনের যে আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন, ওই আয়াতগুলি তেলাওয়াত করে শিখাচ্ছিলেন। বকরিবতির বাড়ির দিকে রওনা দিয়া দরজায় কারাঘাত করছে। খড়মের আওয়াজ পাইয়া বুঝা গেছে বোন আর বকরিবত, আমার ভাই উমর আসছে, উমর আসছে। চিন্তায় পড়ে গেছে, কি করব এখন? যদি জেনে যায় আমরা ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমাদের তো আর কোনো রক্ষা নাই। দরজাকেও খুলে না। বোন আর বকরিবতী দুইজনই একবার নিশ্চুপ হয়ে বসে আছে। আবু যর গিফারি খাটের কিনারায় গিয়ে আত্মগোপন করে ফেললেন। হযরত ওমর এক লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। কোনো কথা নাই, কোনো কথা নাই। হযরত ওমর বকরিবতীর পিঠের উপরে আঘাত শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला मोहब्बतेर साथे जोरे जोरे আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله नहीं कोनो माबूद अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व नबियिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله फुल फुल नहीं है जिस फूल में वो नहीं दिल नहीं है जिस दिल में मौला नहीं बलग लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौमन सल्लु अला सद्रि लमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী যশোর জেলাধীন বাঘারপাড়া থানার অন্তর্ভুক্ত মহিরন জামিয়া ইসলামিয়া মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব দেগার হযরতে মুআজ্জাজ মুহতারাম সরতাজ ওয়াজিবুল ইহতিরাম উলামা ইকরাম আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরত আমার মা ও বোনেরা শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বলেন তো শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর একটু চিৎকার মেরে বলেন কে? শুকরিয়া আদায় করব কার? আমরা ডাকবো কাকে? আমরা বলবো কাকে? আমাদের সব কিছু দেনেওয়ালার মালিককে। এই বিশ্বাস আমার আপনার অন্তরের ভিতরে আছে না নাই? যদি থেকে থাকে একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যত দূর যাবে শয়তান তত দূর ভেগে চলে যাবে। আল্লাহু আকবারের ধ্বনি যত দূর যাবে শয়তান তত দূর আর থাকবে না। শয়তানকে ভাগানোর জন্য বেশি বেশি তাকবীর ধ্বনি দেওয়া দরকার, আছে না নাই? তাকবীর ধ্বনির আওয়াজ যত বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির মুশরিক ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা তাদের অন্তরের ভিতরে রূহ ভয় ঢুকিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। আজকে আমরা বুঝি না দিন কি, ইসলাম কি। আজকে আমরা বুঝি না মাহফিল কি। আজকে আমরা বুঝি না মাদ্রাসা কি। আজকে আমরা বুঝি না কোরআন কি। আজকে আমরা বুঝি না ইসলাম কি। যার কারণে আজকে দিনের পরে আমাদের মন নাই, মন দুনিয়ার ফাহিশা কাজকর্ম গান বাজনার ভিতরে। জোরে বলেন কথা ঠিক কিনা? মাহফিলের আয়োজন হলে মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু গানের আয়োজন হলে মানুষ ঘুরে ফেলানো যায় না। কথা বলেন ঠিক কিনা? গানের আয়োজন হলে এরকম একটা মাঠ না, এরকম 10টা মাঠের দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে সকলেই পঙ্গপালের নাই ছুটে আসতো। কথা বলেন ঠিক কিনা? ইমানের কমজোরি আসার কারণে, ইমান সম্পর্কে অভিজ্ঞ না থাকার কারণে আজ আমাদের ইমানের ভিতরে ঘুণে ধরে গেছে। এই কারণে বেশি বেশি তাকবীর দিব কার? জোরে বলেন আল্লাহু আকবার। যশোরের মানুষের ইমানি শক্তি কম না বেশি? বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ যশোরের মানুষ ইমান কি জিনিস সেটা বুঝে এবং জানে।
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দ্বীন ইসলাম এই সম্পর্কে আমাদের বুঝে আসবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের ভিতরে কেন পাঠিয়েছেন আর আমাদেরকে বা আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, আমরা যখন এটা বুঝে আসবে, আমাদের বুঝে আসবে, তখন দেখবেন আমাদের ভিতরে এই দ্বীনি কাজকর্মের ভিতরে আগ্রহ উদ্দীপনা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা যদিও আমাদের কাজকর্ম ঠিক মতো করি না, কিন্তু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা হিন্দুরা কিন্তু তাদের কাজ ঠিক মতো করে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যদিও আমাদের কাজ তেমন একটা বুঝি না, আমরা যদিও দলাদলির ভিতরে লিপ্ত হয়ে আছি, আমরা যদিও নিজেদের ভিতরে মারামারি ফেতনা ফাসাদের ভিতরে লিপ্ত হয়ে আছি, আর ওদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট গঠন করে আমাদের মাথার উপরে সোয়ার হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব পত্র পত্রিকা বা বর্তমান 2-1 দিন ধরে খবর দেখতেছেন, তারা ভালো করে উপলব্ধি করতে পারতেছেন বর্তমান ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, বেদিন নাসারা যারা আছে, তারা কিভাবে আমাদের মাথার উপরে সোয়ার হয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? আজকে যখন আমরা দুনিয়ার মধ্যে মাহফিল নিয়ে দ্বীনি কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, তারা তাদের কাজকর্মকে বেগবান করার জন্য দুনিয়ার জমিনের ভিতরে উঠে পড়ে লাগছে। কথা বলে ঠিক কি ঠিক না? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের ঈমান আমাদের টিকিয়ে রাখতে হবে, আমাদের ঈমানের ভিতরে আমাদের তাকওয়া আল্লাহর ভয় খোদাভীতি ঈমান বৃদ্ধি করতে হবে। যদি না করি এমন একটা সময় চলে আসবে, এই বাংলার জমিনে মসজিদ থাকবে, নামাজি থাকবে না, বাংলার জমিনে মাদ্রাসা থাকবে, মাদ্রাসার ছাত্র খুঁজে পাওয়া যাবে না, এই বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা থাকবে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কি ঠিক না? আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ আজ সুদুঃখে কলিজা ফেটে যায়। ৯৯% মুসলমানের দেশে গুটি কয়েক হিন্দুরা, গুটি কয়েক ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারারা আমাদের মাথার উপরে ভর করে বসে আছে। আপনারা কতটুকু উপলব্ধি করতে পারতেছেন আমি জানি না। বাংলাদেশের জন্য অসমী সংকেত দেখা দিয়েছে। ৫ই আগস্টে মনে করেছিলাম আমরা দেশ স্বাধীন করেছি, হ্যাঁ হয়তো আমরা স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমরা ইসলামকে কায়েম করতে পারি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? নতুবা ঢাকায় গরু জবে করে জিয়াফত করার, যেখানে যেই পশুকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এই পশুকে আমরা জবে করে আমরা ভক্ষণ করব, খাবো, এতে বাধা দেওয়ার মতো নাস্তিক মুরতাদদের সাহস আসে কিভাবে? কথা বলেন না কেন? এটা সাহস আসে কিভাবে? আমার এটা বুঝে আসে না। যেই পশুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন, আমরা যেটাকে ভক্তি শ্রদ্ধা ভরে খেয়ে থাকি। বলবেন হুজুর গরু গোশত না খেলে কি ঈমান চলে যায়? ঈমান গরু গোশত না খেলে যায় না, কিন্তু এই হালাল জিনিসটাকে অপছন্দ করা, কারাহাত মনে করা, এটা ঈমান ভঙ্গের কারণের একটা কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার ইমানদার বান্দা-বান্দীরা, দুনিয়ার মধ্যে যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে রব বলে স্বীকার করেছো, কোরআনকে যারা বিশ্বাস করেছো, কোরআনের উপরে যারা ইয়াকিন করেছো, ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিছু মানলাম কিছু মানলাম না, কিছু বিশ্বাস করলাম কিছু করলাম না, আমার মন চাহি জিন্দেগি অনুসরণ করলাম, আমার যেটা মন চায় আমি সেটা করলাম, যেটা আমার কাছে ভালো লাগলো না ওইটা আমি করলাম না। আল্লাহ পাক বলেন তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলে না, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলে না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই আয়াতটা আমি আপনাদের সামনে কেন তেলাওয়াত করলাম? কারণ এই আয়াতের শানে নজুল আমাদের জানতে হবে, কেন এই আয়াত নাযিল করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতটা আয়াত, যতটা সূরা
যতটা সূরা নাযিল করেছেন, যতটা আয়াত নাযিল করেছেন, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। হয়তোবা কোনো ঘটনার প্রেক্ষিতে, অথবা কোনো কারণবশত, কোনো হুকুম আহকামের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আর এই নাযিল করা যেই কারণে নাযিল করেছেন, ওই কারণটাকে বলা হয় শানে নুজুল, অর্থাৎ কি কারণে নাযিল করা হলো। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাতের হাফেজ, তাওরাতের বড় পণ্ডিত ছিল, তাওরাতকে বড় বুকে ধারণ করত, তাওরাতের বড় বিজ্ঞ আলেম ছিল। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইহুদি ধর্মের ভিতরে মনে রাখবেন, তাওরাতের মধ্যে উটের গোশত খাওয়া ছিল হারাম। কি ছিল? উটের গোশত খাওয়া ছিল হারাম। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ ছিল না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উটের গোশত হারাম করেছিলেন। এই কারণে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যতদিন ইসলাম গ্রহণ করে নাই, উটের গোশত হারাম মনে করে আসছে। উটের গোশত তিনি খান নাই, যার কারণে তার কাছে একটা অপছন্দনীয় ভাব ছিল। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, সাহাবায়ে ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সাথে যখন তিনি খাবারের দস্তরখানে বসে গেছেন, তখন দেখলেন উটের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে, খাবার রান্না করা হয়েছে। তরকারি ছিল উটের গোশত। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তোমরা খাও, আমি খাবো না। তোমরা খাও, আমি খাবো না। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, কেন আপনি খাবেন না? বলে, আমি এতদিন পর্যন্ত ইহুদি ধর্মের ভিতরে ছিলাম, আর ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত হারাম ছিল, যার কারণে আমি উটের গোশত খাই নাই কখনো। এই কারণে খাইতে আমার কাছে কেমন একটা অপছন্দনীয় ভাব, কেমন জানি আমার কাছে লাগতেছে। আমি হালাল মনে করি, কিন্তু এটা আমি খাবো না, এটা আমি খাবো না, তোমরা খাও। আমি মনে করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এটাকে জায়েজ করেছেন, ইসলাম ধর্মে যেহেতু জায়েজ আছে, মুহাম্মাদি ধর্মে যেহেতু জায়েজ আছে, এটাকে আমি অন্তরে জায়েজ মনে করি, কিন্তু খাইতে আমার কাছে যে কেমন জানি একটু অপছন্দ ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ইমানদার, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সালামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তুমি এতদিন পর্যন্ত উটের গোশত হারাম মনে করে আসছো, আর ওই ধর্মের ভিতরে হারাম ছিল, এটাই বাস্তব। কিন্তু তুমি যখন এখন ইসলাম ধর্মে ধর্মিত হয়েছো, ইসলাম ধর্মের ভিতরে এসেছো, ইসলাম ধর্মের ভিতরে কোরআনের ভিতরে আমি উটের গোশতকে জায়েজ করেছি, তুমি শুধু মনে মনে চিন্তা করলে হবে না, মনে মনে মানলে হবে না। উটের গোশত খাওয়া জায়েজ, উটের গোশত খাওয়া জায়েজ আমি মনে মনে মানলাম, এতটুকু মানলে হবে না। অন্তত পক্ষে একটা লোকমা খেয়ে হলেও প্রমাণ করে দাও, এতদিন পর্যন্ত আমি উটের গোশত হারাম মনে করেছিলাম, খাই নাই, আর এখন যেহেতু জায়েজ, সুতরাং আমি এক লোকমা খেয়ে হইলাম, আমি ওইটাকে প্রমাণ করে দিলাম, আমি জায়েজ মনে করেছি। বন্ধুরা আমার, যদি মনে করেন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন রোগের কারণে গরুর গোশত খায় না, আছে না? নাই? অনেক এমন মানুষ আছে ডাক্তার বলে দেয় গরুর গোশত খাবেন না। আমারে কতবার ডাক্তার বলেছে, কারণ আমার অ্যালার্জি, তো ঠান্ডা অ্যালার্জি আমার অনেকবার ডাক্তার বলেছে, হুজুর গলা যদি ঠিক রাখতে চান, শরীর যদি ঠিক রাখতে চান, গরুর গোশত খাবেন না। আমি বললাম, এই ফতুয়া বাদ দিয়ে অন্য কোনো ফতুয়া দেন, কারণ গরুর গোশত দেখলে আমি সামলাইতে পারি না। দুনিয়ার সব এক জায়গায় গরুর গোশত দেখলে মনে হয় যে ওর ভিতরে কি আছে না নাই? এরকম অনেক মানুষ আছে না নাই? বর্তমান গরুর গোশত আমরা ছোটকালে 60 টাকা করে কেজি দেখছি, একটু মুরব্বী যারা আছেন তারা আরো কম দেখেছেন, এখন বর্তমান 650 থেকে 700 টাকা। ওই 1000 টাকা কেজি হলে প্রত্যেক দিন বাজার করায় 10-12 টাকা দাওয়াই দিতে হবে। কথা দাম ঠিক ঠিক না? কারণ কোনো মেহমান গরুর গোশত ছাড়া মজা হয় না, কোনো মেজবানি হয় না। কথা বলেন ঠিক ঠিক না? আমরা স্পষ্ট করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পশুকে আমাদের জন্য হারাম
কষ্ট লাগে। আপনারা কয়েকদিন প্রথম আলো নামে একটা প্রথম কালো পত্রিকা আছে, আমাদের ইসলাম ধর্ম নিয়ে, ধর্মীয় কিছু রীতিনীতি নিয়ে ব্যঙ্গচিত্র আঁকিয়ে মুসলমানদের মনের ভিতরে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? এবং এইরকম অনেক গ্রুপ আছে যারা ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলার পায়তারা করে। স্পষ্ট করে বলে দিতে চাই, এখন আগের মতো সময় নয়, এখন যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, পাল্টা প্রতিঘাত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? এখন সময় ইসলামী হুকুমত কায়েমের সময়, এখন সময় দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার সময়, এখন সময় মাদ্রাসা প্রতিষ্ঠা করার সময়, এখন সময় কালেমার পতাকা বাংলার জমিনে আকাশে পথ করে উত্তীর্ণ করার সময়। কথা বলেন ঠিক ঠিক না? আমার দুঃখ লাগে, কষ্ট লাগে যখন দেখি 92% বর্তমান আরো বেশি মুসলমানের দেশে গুটি কয়েক হিন্দু নামক কুলাঙ্গারের দলেরা, সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি না, আমার আল্লাহ তাআলা বলেছেন কোন ধর্মের প্রতি কারোর বিদ্বেষ রাখবে না, যার যার ধর্ম সেই সেই পালন করুক, তবে আমার ধর্ম আমার কাছে সেরা। কথা বলেন, আমার ধর্ম আমার কাছে সেরা। আমি আর কোন ধর্মকে হক মনে করি না, কিন্তু কোন ধর্মের ব্যক্তিরা যদি আমাদের ধর্ম নিয়ে আঘাত করে, আপনারা দেখছেন গত কয়েকদিন যাবৎ ভারতের জমিনে একটা শাহী মসজিদ নিয়ে তুরবা আন্দোলন চলছে, আমাদের কয়েকজন ভাইও শহীদ হয়েছে। দেখছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান, বাড়তে খবর দেখেন, পত্র পত্রিকা পড়েন, বাবরি মসজিদকে তারা ভেঙে দিয়েছিল, সেখানে রাম মন্দির করেছে, আমরা আন্দোলন প্রতিবাদ করেছিলাম। আবার তারা ভারতের বড় বড় মসজিদকে টার্গেট নিয়ে তাদের বক্তব্য হলো সেখানে আগে মন্দির ছিল, এখন সেখানে মসজিদ বানিয়েছে, সুতরাং মসজিদ ভেঙে আগের মতো আবার মন্দির বানাবে। আমরাও বলতে চাই, সেদিন বেশি দূরে নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন গজওয়ায়ে হিন্দ হবে, যেই গজওয়ায়ে হিন্দে, যেই যুদ্ধে মুসলমান আর কাফির থাকবে, একদিকে থাকবে আল্লাহ হিজবুল্লাহ আল্লাহর পক্ষে, আর একদিকে থাকবে হিজবুশ শয়তান কাফিরদের পক্ষে, সেদিন বেশি দূরে নয়। আর যদি একটা মসজিদের উপরে আঘাত করে, কথা বলা ঠিক ঠিক না, প্রয়োজনে মুসলমানেরা লঙ্ঘন করে ভারতের জমিনের মধ্যে আমরা গিয়ে ইসলামী হুকুমত কায়েম করব। কথা বলেন ঠিক ঠিক না? বলবেন হুজুর এগুলা কেন বলেন? কারণ আমাদের ঈমানি কিছু দায়িত্ব আছে না নাই? আমাদের ঈমানি দায়িত্ব আছে না নাই? আজ আমার চোখের সামনে মসজিদ ভেঙে ফেলা হয়, এই তো গতকাল মনে হয় সম্ভবত। হিন্দুরা দুইটা গ্রুপ, অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, তার ভিতরে দুইটা গ্রুপ স্বাভাবিকভাবে, একটা হলো স্বাভাবিকভাবে চলে, আর একটা হলো উগ্রপন্থী করে চলে, যেটা সারা বিশ্বের ভিতরে হিন্দুদের একটা উগ্রপন্থী দল আছে যাদের নাম হলো ইসকন। যাদের নাম কি? ইসকন। এই ইসকনদের থিওরি হলো সারা বিশ্বের জমিনে তারা হিন্দুত্ববাদী ছড়িয়ে দেবে। তোমরা হিন্দুত্ববাদী ছাড়াবার আমরা গালে আঙ্গুল দিয়ে বসে থাকবো, এটা ভাবলে কি ভাবে? কথা বলেন না? তোমরা হিন্দুত্ববাদী ছড়াবা আর আমরা মুসলমানেরা গালে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষবো, এটা কখনোই মনে করবে না। একবার স্পষ্ট করে শুনে রাখো, তোমরা যদি উগ্রতাবাদী বন্ধ না করো, আমরাও তোমাদের বিরুদ্ধে কিভাবে আঘাত করতে হয়, কিভাবে তোমাদেরকে শাস্তি করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। কথা বলেন ঠিক ঠিক না? প্রয়োজনে মোহাম্মদ বিন কাসিমের মতো আবার যুদ্ধ শুরু হবে। এইবার যুদ্ধ হবে ইসলাম আর কাফেরদের মধ্যে, এইবার যুদ্ধ হবে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক ঠিক না? সম্মানিত হাজিরিন, ইসকনের ওই লিডার কি যেন নাম, চিন্ময়, চিন্ময়কে গতকাল গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আজকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার কারণে আমরা দেখতেছি
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুত্ববাদী উগ্রতাবাদী ছড়ানো ব্যক্তিরা বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। আমার বুঝে আসে না, ৯৯% মুসলমানের দেশে এত বড় সাহস তারা কই পায়। আর একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, দুঃখে কলিজা ফেটে যায়। আজকে চট্টগ্রামে একজন আইনজীবী, নাম কি? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি সাইফুল্লাহ নামে একজন মুসলমান আইনজীবী, তাকে পিটিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এখনো কি আমরা নিশ্চুপভাবে বসে থাকবো? এখনো কি আমাদের ঈমান জাগ্রত হয় না? এখনো কি আমাদের ঈমান কথা বলে না? এখনো কি আমাদের ঈমান জাগ্রত হয় না? নাকি আমরা এখন রেস গুটিয়ে বসে থাকবো? স্পষ্ট আমরা বলতে চাই, যদি ডাক এসে যায় মুসলমান, আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই, যদি ডাক এসে হিন্দুত্ববাদী উগ্রতার বিরুদ্ধে রাজপথে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে কে কে তৈরি আছে? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। কুরআনুল কারীমের ১১৮ নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদা, সূরাতুল মাইদার ৫১ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ১১৮ নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা এর ৫১ নম্বর আয়াতের ভিতরে তাদের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কুরআনুল কারীমের ১১৮ নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদার ৫১ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ইয়াকিন করো, কোরআনের উপরে বিশ্বাস করেছো, আমার রাসূলের উপরে ইয়াকিন করো, বিশ্বাস করো, তোমাদেরকে একটা মূলনীতি শুনিয়ে দিই, খবরদার খবরদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের নাম উল্লেখ করেছেন। আর মনে হলো যারা বেদিন ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ যারা আছে, যারা ইসলাম মানে না, ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, যারা মুসলমান নয়, যারা বিধর্মী, তাদের সাথে কখনোই তোমরা বন্ধুত্ব স্থাপন করবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে না। কারণ কি মনে রাখো, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, যতই একজনের নাম ইহুদি হোক, আরেকজনের নাম খ্রিস্টান হোক, আরেকজন হিন্দু হোক, আরেকজন বৌদ্ধ হোক, যে যাই হোক না কেন, বন্ধু দেখবেন তারা একে অপরের খালাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুদের সুযোগকে কলিজা ফেটে যায়। আজকে আমরা মুসলমান দ্বিধাদ্বন্দ্বের ভিতরে লিপ্ত আছি, তাই দুরূদ পড়বো না, বসে দুরূদ পড়বো নিয়ে মারামারি করি, আর কি রকম ভাবে কি করবো এটা নিয়ে আমরা মারামারি করি, হাত নামাজের ভিতরে উপরে বাঁধবো না নিচেই বাঁধবো এটা নিয়ে মারামারি করি, আমি জোরে বলবো না আস্তে বলবো এটা নিয়ে মারামারি করি। এটার বাহার দরকার আছে, আমি এটাকে অস্বীকার করতেছি না, তবে একটা কথা মনে রাখবা, আর ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি ঐক্য হয়ে যায়, তারা যদি বাংলার জমিনের ক্ষমতার বক্তব্যে বসে যায়, তারা দেখবে না কে আহলে হাদিস, কে কওমি, কে সুন্নি আর কে ওয়াহাবি, কে জামাত, কে চরমনাই, কে কওমি আর কে আলিয়া, কথা বলেন ঠিক কি ঠিক না? বর্তমান নৈতিক গত 16টা বছর পর্যন্ত স্বৈরাচার যা দেখা ছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ শেখকে জেলখানার ভিতরে মৃত্যু কারাদণ্ড দিয়ে তার জেলখানার ভিতরে মারিয়া দিল, এরপরে আমাদের শেরে তাজ মামুনুল হক শেখকে আবদ্ধ করে রাখলো। এইরকম অসংখ্য অগণিত হযরত উলামা ইকরামদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিল। কে কওমি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে জামাত, কে জাতীয়বাদী, কে চরমনাই, এটা দেখে নাই। যার দ্বারা তারা ক্ষমতার ভয় পেয়ে যাবে, এর দ্বারা হয়তো আমার ক্ষমতার একটু সমস্যা হবে, তার এই ধরে জেলখানার ভিতরে বলবে, কথা বলেন ঠিক ঠিক না? একটা জিনিসকে
খেয়াল করেছেন কিনা জানি না, আমি কয়েকদিন ধরে গবেষণা করতেছিলাম। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা ছেলে হয়তো 15-16 বছর বয়স, এর প্রতিবাদ করেছিল। আমার কাছে বড্ড ভালো লেগেছে, আপনাদের কাছে সেইটা নকল করে যায়। দেখবেন বাংলার জমিনের ভিতরে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আছে না নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাহলে আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়া ও বা'দুন, মিলছে কি মিলে নাই? কথা বলেন, মিলছে কি মিলে নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক একটা ধর্মের মূলনীতি আলাদা, কিন্তু দেখবেন তারা ঘোড়ায় মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মাদ্রাসা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইমানদারদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা কিন্তু ঘোড়ায়া। এই কারণে এখনো সময় আছে, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হইতে পারি, এখনো যদি হাতে হাত না রাখতে পারি, এখনো যদি কাঁধে কাঁধ না মিলাইতে পারি, এখনো যদি রাজপথে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে প্রকম্পিত না করতে পারি, এখনো যদি আমরা দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু না করতে পারি, এমন একটা দিন আমাদের জন্য আসছে যেই দিন আমরা পালানোর পথ পাবো না। কথা বলেন ঠিক কিনা? তবে যদি একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 সৈন্যের মোকাবেলা করার একজন ইমানদার যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যখন শাহজালাল আলী ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি দ্বীন প্রচার করার জন্য এসেছিলেন, ওই সিলেটের জমিনে সুরমা নদী পাড়ি দিয়ে যখন মাত্র 313 জন নওজোয়ান যুবককে সঙ্গে করে নিয়া, বৃদ্ধ বাবাজিদেরকে সঙ্গে করে নিয়া, মাত্র 313 জনকে নিয়ে শাহজালাল আলী ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। ইতিহাস সাক্ষী, ইতিহাসের কিতাব পড়ে দেখবেন বাদশা গৌর গোবিন্দর ইটের বালুকণা পর্যন্ত, বিল্ডিং এর ইটের বালুকণা পর্যন্ত বসে বসে পড়ে গিয়েছিল। বাদশা গৌর গোবিন্দ সামনের দরজা দিয়ে পালাইতে পারে নাই, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। কথা গান ঠিক কিনা? এই 5ই আগস্টে যখন স্বৈরাচারের বিরুদ্ধে সারা বাংলার জমিন থেকে এক দফা ছাত্র জনতার গণঅভ্যুত্থান করেছিল, আর 1 মিনিটও সময় পাই নাই, ওই যে হেলিকপ্টার বৈশা দিল্লি পালাইতে হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এবারের পর মুসলমান আবার যদি আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য রাজপথে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রকম্পিত করে সামনে আগায় যেতে পারি, এই গুটি কয়েক ইসলাম নামক হিন্দুবাদী উগ্রতাবাদীরা পালিয়ে দাদা বাবুর দেশে ভারতে পালিয়ে যাবে, একটুও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরাতুস সাফফের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, তোমরা মনে করো ইসলামের নূরকে, এই কোরআনের নূরকে, এই দ্বীনের নূরকে তোমরা নিভিয়ে দিবা ফুৎকার মেরে। না না না, যেই বাতি আল্লাহ তাআলা জ্বালায়, যেই বাতি আল্লাহ তাআলা প্রজ্বলিত করে, এই বাতি নিভাইয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না? এই কারণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি আপনার জনতা আবার বনিতা বৃদ্ধা যদি ঐক্য গঠন করে আমরা যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা যদি রাস্তায় নেমে যেতে পারি, আমরা যদি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, সেদিন বেশি দূরে নয়, এই বাংলার পার্লামেন্টে সংসদ ভবনের উপরে কালেমার পতাকা ফটফট করে উঠবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে আমরা কোরআনের মহত্ব বুঝি না, কোরআনের গুরুত্ব বুঝি না, যার কারণে কোরআনের প্রতি আমাদের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট নাজিল করে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, এই কোরআনের বিধান, কোরআনের হুকুম দুনিয়ার মধ্যে বন্ধ করার ক্ষমতা কারণ নাই। কারণ এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে কি ভয় লাগে নাকি? আল্লাহর নাম নিতে কি বোঝা লাগে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন নিভে যাওয়ার জন্য না, এই কোরআন বন্ধ হয়ে যাওয়ার জন্য না, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন হেফাজতের জিম্মাদারি আর বলে আমার খুতবার ভিতরে তেলাওয়াত
বর্ণিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি শুধু কি কোরআনের হরফ না, কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের কানুন, কোরআনের সব কিছু হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে রেখেছেন। এই কারণে যদিও একটু কষ্ট হয়, এই কষ্টের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শান্তি দিয়ে দিবে, এমন একটা শান্তি দিয়ে দিবে কল্পনাও করতে পারবা না, যা বাস্তব প্রমাণ আজকে আফগানিস্তানের জমিনে দেখা যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? প্রায় 25টা বছর পর্যন্ত একবার তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, আর একবার তারা আমেরিকার সাথে যুদ্ধ করেছে, জঙ্গলে জঙ্গলে থেকেছে, পাহাড়ের পদদেশে থেকেছে, কেউ বা শহীদ হয়েছে, কেউ বা অঙ্গহানি হয়েছে। যারা জঙ্গলে জঙ্গলে বসবাস করত, আজকে তারা পার্লামেন্টে বসবাস করে, আজকে তারা পার্লামেন্টে যাইয়া, আজকে তারা মন্ত্রী পরিষদে যাইয়া, আজকে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিছে। বা এই আফগানিস্তানের জমিনটাকে আজকে বড় তাক লাগিয়ে দিয়েছে। মানুষ তাকিয়ে আছে ওই আফগানিস্তানে কি হচ্ছে, নতুন নতুন আবিষ্কার করে, নতুন নতুন জিনিস বানিয়ে তারা সারা বিশ্বটাকে আবিষ্কার করা, বিশ্বটাকে তাক লাগিয়ে দেয়। এই দুনিয়ার মানুষ এখন কি বুঝো না, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিজ্ঞান স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবন বিধান পরিচালনা করবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা সমাজ পরিচালনা করবে, যারা নিজের জীবন পরিচালনা করবে, বাড়ি পরিচালনা করবে, ঘর পরিচালনা করবে, সন্তানকে পরিচালনা করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজটাকে দামি করে দিবেন, ওই রাষ্ট্রটাকে দামি করে দিবেন, ওই দেশটাকে দামি করে দিবেন, ওই জায়গাটাকে দামি করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এমনিতেই নাযিল করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছে পৃথিবীর জমিনের চ্যালেঞ্জ স্বরূপ। কি স্বরূপ? কি স্বরূপ? জোরে বলেন। আমার কথা বুঝতে কষ্ট হয়, রাগ করেন আমার উপরে? রাগ করছেন? দরকার আছে না নাই? আমার কথাগুলি যদি আজকে নুরানি না বলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কারণে যেখানে অন্যায় হবে, যেখানে সেখানে প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেখানে অন্যায় কথা আচরণে উঠবে, সেখানে ইসলাম, সেখানে কোরআন, সেখানে দ্বীন ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নাযিল করেছিলেন? যখন এই দুনিয়াটা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল, যখন এই দুনিয়াটা ছিল বর্বরতার ভিতরে নিমজ্জিত। এই দুনিয়ার মানুষের ভিতরে তেমন একটা মানুষত্ব ছিল না। মানুষ নিজেরাই নিজেরা মারামারি খুন খারাপের ভিতরে লিপ্ত হয়ে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাহাত বালাগাত ভরা কোরআন আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে চ্যালেঞ্জ ঘোষণা করেন। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা, বাকারার একেবারে 1 নম্বর আর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দেন, আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একটা কিতাব আমার নবীর উপরে, আমার রাসূলের উপরে নাযিল করলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, যেই কিতাবের মধ্যে ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। শুধু এতটুকু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত করেন নাই। হে বন্ধু বলেন তো, এই পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব আছে নাকি যেই কিতাবের মধ্যে আল্লাহর এই কোরআন ব্যতীত আর কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে নাকি? আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আছে নাকি? বলে বলেন নাই নাই নাই। কিন্তু বলেন প্রত্যেকটা কিতাবের লেখক
তার ভূমিকার মধ্যে স্পষ্ট করে লিখে দেয়। আমার এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি আপনাদের নজরে পড়ে আমাদেরকে জানাবেন দয়া করে, পরবর্তী সংস্করণে আমরা সেটাকে পরিবর্তন করে দিব। ধরে বলেন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চ্যালেঞ্জ শুধু এতটুকু বলেই ক্ষান্ত করে নাই, আমি এই কোরআনের ভিতরে যে কোরআন পাঠিয়েছি কোরআনের ভিতরে কোনো ভুল নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা 23 নম্বর আয়াত সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু এতটুকু বললাম না কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, যদি তোমরা মনে করো নবী মুহাম্মদের উপরে যে কোরআন আমি নাযিল করেছি এই কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি। যদি তোমরা মনে করে এটা নবীর পক্ষ থেকে বানানো, তবুও তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, কারণ একজন মানুষ যেটা বানায় ওই মানুষটার ওই কথাগুলোকে ওই জিনিসগুলোকে কপি করা যায় কি যায় না? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এ কাফের মুশরিক বেদিন ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শুনে রাখো, আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, তোমরা যদি মনে করে এটা নবীর পক্ষ থেকে বানানো, তাহলে এই কোরআনের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে একটা সূরা বানানো লাগবে না, সূরাতুল আলী ইমরানের মধ্যে একটা সূরা বানানো লাগবে না, সূরাতুন নিসার মধ্যে একটা সূরা বানানো লাগবে না, সূরাতুল আনফালের মধ্যে একটা সূরা বানানো লাগবে না, এত বড় বড় সূরা বানানো লাগবে না। এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট থেকে যে ছোট্ট সূরা আছে এইরকম একটা সূরা তোমরা বানায় দেখাও, যদি তোমরা সত্যবাদী হও। শুধু তোমরা না, শুধু তোমরা না, ইন কুনতুম শুহাদা, তোমরা যাদেরকে সাক্ষী রাখো, তোমরা যাদেরকে পূজা করো, তোমরা যাদেরকে মুদের দেবী মনে করো, তোমরা যাদেরকে রব মনে করো, তোমরা যাদেরকে তোমাদের খাতি মনে করো, তাদেরকেও তোমরা একত্রিত করো। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, যদি তোমরা না পারো, আল্লাহ পাক কনফিডেন্সের সাথে বলে, এ দুনিয়ার মানুষ শুনো শুনো, কখনোই তোমরা পারবে না। বলেন তো আজও পর্যন্ত কেউ পারছে নাকি? জোরে বলেন। কত বৈজ্ঞানিক আসলো, কত বিজ্ঞান জমা হলো, কত বিজ্ঞান এই দুনিয়ার জমিনে আবিষ্কার হলো, এ বন্ধু আজ পর্যন্ত কোরআনের একটা হরফের কথা, একটা নুক্তা আজের খবর পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, দুনিয়ার কোন মানুষ দেখাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, যদি তোমরা না পারো তাহলে মনে রাখো, মনে রাখো ওই আগুনকে বড় ভয় করো, যে আগুনটা আমি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনটা আমি প্রজ্বলিত করেছি বা প্রজ্বলিত করব, যে আগুনটা মানুষ এবং পাথর দিয়া। এ বান্দা খবরদার, খবরদার, ওই জাহান্নামের আগুনের ভিতরে তোমরা পড়তে পারবা না। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 3000 বছর প্রজ্বলিত জাহান্নামের আগুনে তোমাদেরকে যখন গ্রেফতার করা হবে, তোমাদেরকে যখন নিক্ষিপ্ত করা হবে, বান্দা জাহান্নামের আগুনের ভিতরে যাওয়ার দরকার নাই। 70,000 মাইল দূরের থেকে যদি কাউকে ঘোরায় আনা হয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি জাহান্নাম মেরাজের রজনীতে দেখা আসছি। এত বড় কঠিন আযাব, এত বড় কঠিন আগুন আমার জীবনে কোনোদিন দেখি নাই, আর হয়তো বা কোনোদিন দেখবো না। 70,000 মাইল দূরের থেকেও যদি কাউরে একটু ঘোরায় আনা হয়, তার শরীরটা পুড়িয়ে ঝুলছে, একবার গোশত মাংস বাহির হয়ে যাবে। এ বাগার পর মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের হিদায়াতের জন্য, আমাদের পথ প্রদর্শনের জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই জন্য কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এই জন্য কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই? কোরআনের সাথে যারা যায় তারা দামি হয়ে যায়,
কোরআনের সংস্পর্শে যারা আসে তাদেরকে দামি বানিয়ে দেন কে? আর ধরে বলেন কে? এই কোরআনের ভিতরে মাধুর্যতা আছে না না? এই কোরআনের ভিতরে একটা মজা আছে না না? যদি মজা না পাও বান্দা, মনে করো তুমি আল্লাহর দরবারে ইমানদার হতে পারো না। কারণ ইমানদারের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দেয় সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার কারা জানো? এই দুনিয়ার মধ্যে ইমানদার হলো তারা, এক নম্বরে যখন তাদের সামনে জিকির করা হয় অথবা তারা যখন জিকির করে, জিকিরের ভিতরে আলাদা একটা মজা পায়। বান্দা আল্লাহরে ডাকতে মজা পায়, বান্দা আল্লাহর নাম স্মরণ করতে মজা পায়, বান্দা আল্লাহকে ডাকতে মজা পায়, বান্দা আল্লাহর জিকিরের ভিতরে মজা পেয়ে যায়। এই কারণে দেখবেন কিছু কিছু মানুষ আছে যখন বান্দা আল্লাহর জিকির করে তারা দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, লাফালাফি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আখারে আমাদের মুরব্বী ছিলেন, আকাবির ছিলেন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফতোয়ায়ে রশিদিয়া লিখছেন, যার কথাটাই ছিল ফতোয়া, যার কথাটাই ছিল ফতোয়া, যিনি বলতেন যা বলতেন ওইটাই ফতোয়া, ওইটাই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে ফতোয়ায়ে রশিদিয়া। এই ফতোয়ায়ে রশিদিয়ার ভিতরে যেই ফতোয়াগুলো লিপিবদ্ধ করা হয়েছে, একটা মাসআলা যখন সামনে চলে আসে, ওই মাসআলা যদি 10টা কিতাবে একরকম ফতোয়া দেয়, আর ফতোয়ায়ে রশিদিয়াতে যেভাবে লেখা থাকে ওই ফতোয়ায়ে রশিদিয়ার ফতোয়াটা মুফতি সাহেবরা ফতোয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বুজুর্গ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার যখন জিকির করতে, বাগার পাড়ার মুসলমান কলিজার টুকরা জুড়ে ও আমার মুরব্বী বাবা জিরারে, কিতাবের ভিতরে লেখে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি 360টা জোড়া টাস টাস করে 360টা জোড়া খুলিয়া আল্লাহর নূর জমিনের ভিতরে, ঘরের ভিতরে মজা পেয়ে যাইত। ওই জমিনের ঘরের ভিতরে চলে আসতো আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। যখন তিনি জিকির করতে, গাছপালা তুল্লা তার সাথে জিকির করতে, বান্দারে আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দা কত বড় মজা। বেশি দূরে না, বেশি দূরে না, এই তো আপনাদের যশোরের লিচুতলা মাদ্রাসার নাম শুনেছেন, আছেন না? দেখেন না, যশোরের লিচুতলা মাদ্রাসার এক সময় মুহতামিম ছিলেন আল্লামা আলী হুসাইন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন। কত বড় বুজুর্গ জানেন? ওনার হার্ট একটু প্রবলেম দেখা দিল। আমার নিজের কানে, হুজুরের মুখ থেকে আমি নিজের কানে শুনেছি। হুজুরের বাড়ি হলো খুলনা বয়রায়। আমি তখন খুলনায় চাকরি করতাম। আমি হুজুরের নিজের কানে এই ঘটনাটা বয়ান করতে শুনেছি রে বাজার। ওনার হার্টের ভিতরে একটা অপারেশনের দরকার ছিল। বাংলাদেশে হার্টের অপারেশন করতো না তখন, ভারতে গিয়েছিল হার্টের অপারেশন করার জন্য। 2 জন হিন্দু ডাক্তার হার্টের অপারেশন করবে। বন্ধুরে ওপেন হার্ট সার্জারি করে যখন বক্ষটা খুলে ফেলছে, ওই বক্ষের ভিতর থেকে কি জানি একটা আওয়াজ আসতেছে, ওই কলিজার ভিতর থেকে কি জানি একটা আওয়াজ। পুরা মেশিন দিয়া, যন্ত্র দিয়া পরীক্ষা করে দেখে ওই অন্তরের ভিতর থেকে, ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লামা আলী হোসেন সাহেব রাহমাতুল্লাহ বললেন, যখনই এটা শুনছি আমি জানি না আমি তো বেহুশ। আমার তখন দুনিয়ার কোনো জ্ঞান ছিল না, আমি তখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম না মরেছিলাম আমি নিজেও জানি না। ওই 2 জন আমাকে যখন হুশ করানো হলো, ওই 2 ডাক্তার এক দৌড় দিয়া চলে আসছে, তবু হুজুর আমাকে একটু কালেমা পড়ায় দেন। আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে আজকে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল? আমার মাওলার পাগল হইতে পারো না, আমার মাওলার একটু আশিক হইতে পারো না। আমার মাওলার জন্য পাগল হয়ে দেখো,
এই দুনিয়া কিচ্ছুই নাই, দুনিয়া কিচ্ছুই না। अरे माशूक़ों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह अकबर। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे के मन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। चित्कार मेरे बोलें अल्लाह अकबर। अल्लाह पाक रब्बुल आलामीन बोलें दुनियाর মানুষ তোমরা যদি ইমানদার হতে চাও, দ্বিতীয় নম্বর তোমরা যে গুণটা অর্জন করবা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, অথবা যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমাদের সামনে কোরআনের কথা বলা হয়, অথবা যখন তোমরা কোরআনের আলোচনা শোনো, নূর বৃদ্ধি পাইতে থাকবে, ঈমান বৃদ্ধি পেতে থাকবে, ঈমানের ভিতরে আলাদা একটা জজবা তৈরি হয়ে যাবে। বান্দা যদি তোমার কাছে কোরআন তেলাওয়াত ভালো না লাগে, এই কোরআনের মাহফিল তোমার কাছে ভালো না লাগে, এই কোরআনের মাদ্রাসা তোমার কাছে ভালো না লাগে, এই কোরআনের আলেম তোমার কাছে ভালো না লাগে, এই দিন যদি তোমার কাছে ভালো না লাগে, তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই ইবাদত করো না কেন, তুমি যতই বন্দেগী করো না কেন, আল্লাহর কসম করে বলি তুমি আল্লাহর দরবারে ইমানদার হইতে পারো না, তুমি আল্লাহর দরবারে ইমানদার হইতে পারো না। এই কারণে বান্দা কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? কোন কোরআন, কোন কোরআন? যে কোরআনের সমাজ পর্যায়ে সারা আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সমাজ পর্যায়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে ইসলাম গ্রহণ করতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাতে গভীর রজনীতে, আল্লাহর নবী গভীর রজনীতে দোয়া করতেছে, আল্লাহ আবুল হিকাম তথা আবু জাহেলের মাধ্যমে অথবা উমর বিন খাত্তাবের মাধ্যমে ইসলামের নূরকে প্রজ্বলিত করো। কারণ তারা ছিল মক্কার ভিতরে সব থেকে বড় লিডার, তাদের সামনে আসার সাহস কেউ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। দারুন নদওয়ার ভিতরে কাফিরেরা বৈঠক বসিয়ে দিয়েছে, সবাই পরামর্শ করতেছে, মাশওয়ারা করতেছে। নবী মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যখন মানুষ শুনে, এই কোরআন তেলাওয়াতের ইশকে আর মহব্বতে পড়িয়া মানুষ তো দ্বীনের পথে চইলা যায়, মানুষ তো ইসলামের পথে চইলা যায়, মানুষ তো কোরআনের পথে চইলা যায়, মানুষ তো ইসলাম গ্রহণ করা শুরু করে। কি করা যায়, কি করা যায়? তো তাকে তো দেশান্তরিত করলাম, কোনো লাভ হলো না। আতেমে কাবার মধ্যে তাকে কত মিটাইলাম, তার কোনো কাজ হইল না। শিহাবে আবি তালেবের মধ্যে 3টা বছর পর্যন্ত কারাবন্দি করে রাখলাম, তাতেও তো কোনো কাজ হইল না। কি করা যায়, কি করা যায়? একজন ডাক দিয়ে বলে একটা কাজ করো, একটা কাজ করো, মুহাম্মদকে গ্রেফতার করো বলে করলাম, তাও তো কাজ হলো না। শয়তান মসজিদের একেবারে বড় শাইখ শাইখা দারুল নদওয়ার ভিতরে ঘরের ভিতরে ঢুইকা গেছে। এই তুমি কে, তুমি কে বলে আমারে তোমরা চিনবা না, আমি হলাম তোমাদের বস, আমার নাম হলো শয়তান, আমার নাম হলো আজাজিল। বলে তুমি কেন আসছো? বলে তোমাদেরকে একটা পরামর্শ দেওয়ার জন্য আসছি। বলে কি পরামর্শ বলো? বলে একটাই কাজ, যদি মুহাম্মদের হাত থেকে তোমরা বাঁচতে চাও তবে মুহাম্মদকে হত্যা করা ছাড়া কোনো উপায় নাই। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजाओ सुन्नत अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जरे करना अल्लाहु अकबर। বিলালের গলায় ঘন্টা বাজবে কি? নবী মুহাম্মদের পাল্লা কে দ্বিখণ্ডিত করবে? ইতিমধ্যে উমর দরজায় কারাগার করছে, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। ডাক দিলাম উমর বিন খাত্তাব, বলে হ্যাঁ তোমারই তো খুঁজতেছিলাম মনে মনে। বলে একটা ফয়সালা হয়ে গেছে, মুহাম্মাদের পাল্লা আনা লাগবে। আরবের 100 তাজা উট দেবো, 100 নাদুস নদুস ঘোড়া দেবো, এবং যত স্বর্ণ মুদ্রা চাওয়া সব দিব, মুহাম্মাদের পাল্লা আনো। বলে এটা তো আমার বাম হাতের খেল। তরবারি নাঙ্গা করে নিয়া রওনা দিয়া দিছে। অনেক লম্বা চওড়া ঘটনার বাজার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় কম সংক্ষিপ্ত আকারে বল রওনা দিয়া দিছে, নবী মুহাম্মদকে হত্যা করতে হবে।
প্রতিমধ্যে আবু নাঈম সাহাবীর সাথে দেখা। আবু নাঈম ডাক দেওয়া, ওমর কই যাও? বাপ দেখে বুঝছে কোন একটা কাহিনী ঘটাইতে যাচ্ছে। দেখেন না, দুনিয়ার মধ্যে কোনো রাগী মানুষ যদি কোথাও যায়, মনে হয় কোনো পিটান পিটিন শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে। ডাল তরবারি নিয়ে যদি এই মহিরম থেকে বাগারপাড়া বাজারের দিকে যায়, মনে করেন এখানে একটু মনে বেঁধে গেছে, জোরে ঘন্টাটা ঠিক ঠিক না? এ বন্ধু, গভীর মনোযোগ। আবু নাঈম ডাক দিল, ওমর কই যাও? বলে মুহাম্মাদের সাথে একটা ফয়সালা করার জন্য যায়। তখনও তিনি ইসলাম গ্রহণ করছে, এই কথা ওমর জানে না। ডাক দিল, ওমর তুমি মুহাম্মাদের ফয়সালা করতে যাও, এদিকে তোমার বোন আর বকরিবতির খবর নিছেন। বলে কি হয়েছে? বলে তারা তো মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নিজের পরিবার ঠিক রাখতে পারো না, আর মুহাম্মাদের কল্যাণ নিতে যাও। রূপ ঘুরে গেছে হযরত ওমরের। ঘুরাইছেন কে? আরো জোরে কর। এ বন্ধু, গভীর মনোযোগ। হযরত ওমর রওনা দিয়েছে বকরিবতির বাড়ি। আল্লাহ রাসূলের দুই নবীর সাহাবী হযরত আবু যর গিফারি বকরিবতি আর তার বোনকে কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। কোরআনের যে আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন, ওই আয়াতগুলি তেলাওয়াত করে শিখাচ্ছিলেন। বকরিবতির বাড়ির দিকে রওনা দিয়া দরজায় কারাঘাত করছে। খড়মের আওয়াজ পাইয়া বুঝা গেছে বোন আর বকরিবতি, আমার ভাই উমার আসছে, উমার আসছে। চিন্তায় পড়ে গেছে, কি করব এখন? যদি জেনে যায় আমরা ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমাদের তো আর কোনো রক্ষা নাই। দরজা কেউ খুলে না। বোন আর বকরিবতি দুইজনই একবার নিষ্ঠুর হয়ে বসে আছে। আবু যর গিফারি খাটের কিনারায় গিয়ে আত্মগোপন করে ফেললেন। হযরত ওমর এক লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। কোনো কথা নাই, কোনো কথা নাই। হযরত ওমর বকরিবতির পিঠের উপরে আঘাত শুরু করে দিচ্ছে। বকরিবতি জমিনের দিক করে লুটিয়া পড়ছে, গায়ের থেকে পিনকি দিয়ে রক্ত বাইর হয়। বোন সহ্য করতে পারে নাই স্বামীর করুণ অবস্থা দেখা। বকরিবতির গায়ের উপরে বোন ছিঁড়ে পড়ছে। একটা আঘাত হযরত ওমরের বোনের মাথার উপরে গিয়ে লাগছে, পিনকি দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। বলেন তো, ভাইয়ের ভাই মেরে যায়, আবার ফিরে চায়, কথা বলেন ঠিক ঠিক না? বোনের রক্ত দেখে ভাই সহ্য করতে পারে নাই। এইবার বোন ডাক দিয়ে বলে, ভাই গো, সারা জীবন যা বলছো, তোমার উপরে কোনোদিন কোনো কথা বলি না, কিন্তু আমরা এমন একটা কিতাবের মজা পেয়েছি গো, এমন একটা ধর্মের মজা পেয়ে গিয়েছি, এমন একটা মানুষের মজা পেয়ে গিয়েছি, আমাকে মারতে মারতে শহীদ করে দিতে পারো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমিও শহীদ হয়ে যাব, কিন্তু এই কালেমা ছাড়বো না, এই কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, দ্বীন ছাড়বো না। জোরে বলেন কথা ঠিক ঠিক না? ওমরের ভিতরে এইবার একটা খেয়াল জায়গা গেছে যে বোন জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে কথা বলে নাই, আমার উপরে দ্বিতীয়বার কোনোদিন তাকায় নাই, এখন আমার চোখে চোখ লাগাইয়া কথা বলে, কি কারণে এত পাওয়ার পেয়ে গেল? বলেন তো, ইসলামের পাওয়ার আছে না নাই? মুসলমানদের পাওয়ার আছে না নাই? এ যুবক, মনে রাখো, মনে রাখো, তুমি যদি একবার সাহস করে একবার নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া একবার যদি সামনে আগায় যাইতে পারো, একজন দুইজন নাই, 1000 2000 নাই, 1 লক্ষ কাফের লেজ গুটিয়ে পড়াইতে বাধ্য হবে। জনগণ কথা ঠিক ঠিক না? একবার সামনে আগায় দেখো, কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে যাইবে। হযরত ওমর এবার চিন্তায় পড়ে গেল, বোন, আমি যখন তোমার ঘরে আসতেছিলাম, গুনগুন গুনগুন করে কি যেন তুমি তেলাওয়াত করতেছিলা, পড়তেছিলা, কি পড়তেছিলে একটু বলা যাবে নাকি? হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে, না ভাই, বলা যাবে না, এটা যদি তুমি পড়তে চাও, তুমি এখন নাপাক অবস্থায় আসো, গোসল করে আসো। হযরত ওমর তরবারিটা রেখে দিয়া গোসল করতে চলে গেলেন। গোসল কইরা আসছে, বোনকে জলদি করে দে, জলদি করে দে, কোন কিতাব করে এত পাওয়ার দিয়া দিল? আমার চোখে চোখ রেখা তুই কথা বলা শুরু করে দিছিস, কোন কিতাব করে এত পাওয়ার দিয়া দিল? আমার সাথে তুই টক্কর দিয়ে কথা বলিস। হযরত ওমরের বোন তখন ওই কোরআনুল কারীম এরকম 30 পারা আকারে ছিল না, ওই কোরআনুল কারীম এরকম লিপিবদ্ধ করা ছিল না, যে কয়টা আয়াত আল্লাহ রাসূলের উপর নাযিল হইতো, কাতেব মহিলা যে কয়জন ছিল, ওই কাতেব মহিলা কেউ বা পাতার উপরে, কেউ বা চামড়ার উপরে, কেউ বা কাঠের উপরে, কেউ বা গাছের ছালের উপরে লিপিবদ্ধ করে রাখতেন। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ
করতো, তাদেরকে কয়েকটা আয়াত তাদের কাছে দিয়া দিতেন, এইগুলা তোমরা পড়ো, এইগুলা তোমরা পড়ো। কারণ কোরআন তেলাওয়াত করলে একজন বান্দার ভিতরে ঈমান পয়দা হয়ে যায়, একজন বান্দার ভিতরে ঈমানের মজা চলে আসে, একজনের বান্দার ভিতরে ঈমানের স্বাদ চলে আসে। জোরে কোন কথা ঠিক না? বন্ধুরা আমার, হযরত ওমরের বোনের কাছে যখন সূরাতুত তাহার 14, 15 নম্বর এবং 16 নম্বর আয়াত, এই 3 আয়াত বিশিষ্ট একটা কাঠের টুকরা ছিল হযরত ওমরের বোনের কাছে। গোসল করে আসে, ডাকতে বলে, বোন রে জলদি করে দে, জলদি করে দে। হযরত ওমরের বোন যখন হযরত ওমরের হাতে দিয়েছে, উমর তো আরবি ভাষাভাষী, কোরআন তো আরবি ভাষায় নাযিল, সহজ ভাষায় কোরআন নাযিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআনকে মানুষের জন্য সহজ করেছেন কে? আরো জোরে বলেন কে? এই কারণে দেখবেন একটা 10 পৃষ্ঠার একটা বই যদি আমি আপনারে দিয়া বলি, এই বইটা তোমাকে 5 মাস সময় দিলাম, 7 মাস সময় দিলাম, এই বইটা তুমি হুবহু মুখস্থ করে দাও। আকার, একার, রসিকার, দীর্ঘিকার বাদ পড়তে পারবে না, বলেন তো পারবে নাকি? কিন্তু দেখেন একটা 2টা পারা নয়, 30-30টা পারা, হ্যাঁ, 6666 মতন করে, আরো অনেক কম বেশি থাকতে পারে। এইরকম কোরআন 114টা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে। এ বন্ধু, আমি তো অবাক হয়ে গেলাম। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, সম্ভবত হয়তোবা ঢাকার আদাবরের ভিতরে একটা মাদ্রাসা থেকে 5 মাসে পুরা 30 পারা কোরআন 13 বছরের একটা ছোট্ট বাচ্চা মুখস্থ করে ফেলছে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো কোরআনের মহত্ব, এটাই হলো কোরআনের মান। হযরত ওমরের হাতে যখন 3টা আয়াত বিশিষ্ট আয়াত দিয়ে দেওয়া হলো, হযরত ওমর কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। কুরআনুল কারীমের 314 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহা 20 নম্বর সূরা, কুরআনুল কারীমের 16 নম্বর পারা, সূরাতুত তাহা 14, 15, 16 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন হযরত ওমর তেলাওয়াত করলেন, বন্ধুরা তেলাওয়াত করতে দেরি, হযরতের ওমরের চোখের থেকে টপ 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 করে পানি পড়তে দেরি হয় না। পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেছে। হযরত ওমর তরবারিটা হাতের থেকে চাল মেরে ফেলে দিয়েছে। ডাক দিয়ে বলে, বোন রে, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি তো বড় জুলুম করে ফেলেছি, আমি তো তোদের উপরে বড় অন্যায় করে ফেলেছি। এ বোন, ভগ্নিপতি উঠ, জলদি করে উঠ, আবার একটু দিয়ে চল ওই নবী মুহাম্মাদের কাছে, আবার নবী মুহাম্মাদের কাছে নিয়ে যা, যার কল্যাণ নেওয়ার জন্য দারুল নদওয়া থেকে এই পর্যন্ত এসেছিলাম, তার সামনে আমার কল্যাণটাকে মাথাটা নত করে দিতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই তো বাজার পড়া মুসলমান গভীর মনোযোগ, এই কোরআনের ভিতরে মাধুর্যতা দিয়েছেন কে? এই কোরআনের ভিতরে ইজ্জত সম্মান দিয়েছেন কে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। এই কোরআনের সাথে যারা থাকবে, এই কোরআনের সাথে যারা মহব্বত করবে, এই কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ তোরে সম্মানিত করে দিব। কারণ আমার নবী ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ শোন শোন, এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ থাকবে, আল্লাহর কাছে সবাই কিন্তু দামি না। আল্লাহর কাছে দাম কার জানো? ফাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে বান্দা শোন শোন, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, আজকে এই মুহিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে মাহফিল বাজার, এই মাদ্রাসায় দেখেন না, মাদ্রাসায় যে ঈশার পরে কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাত্র 4-5 বছর বয়স, ভালো করে কথাও বলতে পারে না, কত সুন্দর করে সূরা তেলাওয়াত করে শোনালো, কত সুন্দর করে হাদিস পাঠ করে শোনালো, কত সুন্দর করে মাসলা মাসাইল পাঠ করে শোনালো। মনে কোন কথা ঠিক ঠিক না? এই তো প্রত্যেকটা মাদ্রাসায় হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি প্রদান করা হয়। আমি অধিকাংশ জায়গায় দেখেছি
অধিকাংশ হাফেজে কোরআন 13-14 বছর বয়সের হয়ে থাকে, 14-15 বছর, 8-10 বছরের হয়ে থাকে। এই তো গত কয়েকদিন আগে আমি চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম, একেবারে বাংলাদেশের শেষ সীমানায় একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। ওই মাদ্রাসার একটা ছাত্র পাগড়ি নিয়েছে, বয়স মাত্র 7.5 বছর। কয় বছর বলেন তো? আমাদের সময়ের বর্তমান ছেলেরা 7.5 বছরে কি ভালো রে কথা কইতে পারে? হ্যাঁ, 7.5 বছরে আল্লাহর 30 পারা কোরআন কেমন মুখস্থ জানো? কোরআনের মাঝখান থেকে একটা আয়াত বলবেন, একটা আয়াত বলা লাগবে না, আয়াতের আধা অংশ বলবেন, গড় গড় করে পেয়ে দেবে কোন পারায় আছে। আমি তো হাফেজ ধরে বাজান, আমি মাঝে মধ্যে আফসোস করি, আল্লাহ হাফেজ বানাই, আমি তো হাফেজ না। এই কারণে আমার কোরআন দেখতে হয়। আমি শুধু একটা আয়াতের অর্ধেক বলবো, দেখবেন হাফেজে কোরআন না ওই আয়াত কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর পারায় আছে, কত নম্বর লাইনে আছে স্পষ্ট করে বলে দিবে। আর আমার যদি একটা জের জবর নোকতা ভুল হয়ে যায়, বন্ধু দেখবেন একজন 12 বছরের সন্তান হাফেজে কোরআন বলবে, হুজুর আপনার ওইটা হয় না, জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না। ও কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুওয়াদ নিসবত তুরা বা মুহাম্মদ কাই বুওয়াদ নিসবত তুরা বা মুহাম্মদ কাই বুওয়াদ নিসবত তুরা। জোরে কন্না আল্লাহু আকবার। এ বাগারপাড়ার যুবক, কলিজার টুকরা যুবক রে, এ পর্দার অন্তরালের মতো, এই কারণে আমার নবী রাজ্য বলেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ থাকবে, এই দুনিয়ার মধ্যে টাকাওয়ালা থাকবে, এই দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা থাকবে, এই দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশা থাকবে। আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই, আল্লাহর কাছে তাদের দাম, তাদের দাম যারা এই দুনিয়ার মধ্যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, আল্লাহ তাদেরকে কত দামি করেছে জানো? এই কোরআনওয়ালাকে আল্লাহ কত দামি করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, যখন কোন তালেবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালেবে ইলম আল্লাহর কোরআনের হাফেজ যারা কোরআন পড়ে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা করে, তাদের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নূরের পাখা পায়ের তলায় বিছিয়ে দেয়। বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা হাফেজে কোরআনকে মূল্য দিতে চাই না। অনেকেই ডাকতে বলে, এ তোর সন্তানের মাদ্রাসায় পড়াস, খাবে কি? কয় কি পায় না? এই কথা কোন কয় কি পায় না? হাফেজে কোরআন বানাচ্ছিস, আলেম বানাচ্ছিস, খাবে কি? আমার নিজের জীবনের একটা ঘটনা আছে। আমার বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূরে না, শালিকা থানার আড়পাড়া সীমাখালী থেকে একটু ভিতরে নাগোসা গ্রাম, হয়তো অনেকেই চিনবেন। আমি নাগোসাই মক্তব থেকে শুরু করে মিজান পর্যন্ত লেখাপড়া করেছি। আল্লাহর খাস রহমত, ব্রেন এতটা কম ছিল না, ক্লাসের ভিতরে প্রায় 1 অথবা 2 এর মধ্যে থাকতাম। আমার সাথে আর একটা ছাত্র লেখাপড়া করতো, ওই ছাত্রটার নাম ছিল হাবিবুল্লাহ। তার বাপ একজন স্কুল মাস্টার, মাওলানা, ধর্মীয় শিক্ষক ছিল আমাদের নাগোসা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক। আমি যখন নাগোসার থেকে লেখাপড়া শেষ করে মিজান কমপ্লিট করে, আমার আব্বা এই সীমাখালী বদরুল উলুম মাদ্রাসায় ভর্তি করায় দেয় না হবে মেরে। একদিন দেখি আমার সামনেই ওই মাওলানা সাহেব, যেহেতু সে দুনিয়ার লাইনে মাওলানা, দুনিয়ার লাইনে চাকরি করে থাকে, চিন্তা চেতনা কিন্তু এরকম। দেখি আমার আব্বারে ডাক দিয়ে বলতো, মোল্লা গত বছর এই মাহফিলে আমার আব্বা আসছিল, আল্লাহ তাআলা তাকে গত রমজানের 19 রমজান দুনিয়ার থেকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দেন, বলেন আমিন। আবার আব্বারে আমি সবসময় মাহফিলে নিয়ে যেতাম, বাড়ি থেকে যখন রওনা দিয়ে আসতাম মাহফিলে নিয়ে যেতাম। আব্বারে বলতাম, কেমন লাগে? এর থেকে পৃথিবীতে এর থেকে বড় স্বাদ আর মজা আর কিচ্ছু না। গত বছর কুষ্টিয়ার এক মাহফিলে নিয়ে গেছিলাম, আমারে হাদিয়া দেয় না, কারণ আপনার আব্বা আছে, আপনার আব্বা। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, তুই হাফেজে কোরআনের বাবা, দুনিয়াতে হাফেজে কোরআন বানাইছো তোর সন্তানদের, আয় তোরে আজকে অসম্মানিত করবো না, আমি আল্লাহ নূরের টুপি তোর মাথায় দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাওলানা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তোমার সন্তানের বেরেন বাবা, আমার সন্তানের সাথে কাটাকাটি করে লেখাপড়া করে, আমার ছেলের আলিয়ার পড়ায় দাখিল পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। আজকে আল্লাহ তাআলা দুনিয়ার লাইনে কবুল করছে, ওই ছেলেটা কিন্তু আজকে একজন জজ, দুনিয়ার লাইনে প্রায় কবুল করেছে। কিন্তু গত কয়েকদিন আগে বাড়ি আসছিল, দেখি সফা দাড়ি নাই। বললাম, হাবিবুল্লাহ, তুই না একজন ছাত্র ছিলি, আজকে তুই দাড়ি কাইতে আসছো? বলে, সেখানে যদি দাড়ি রেখা যায় তাহলে আমার কাছে তেমন একটা ক্লায়েন্ট আসবে না।
দেখুন না, নাউজুবিল্লাহ। আমার আপনার রাজ্য বললাম তোর সন্তান একটু আগে পাঠাই বড় ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। আমার বাবা স্পষ্ট করে রাজ্যে বলেছিল, মাওলানা সাহেব, আমার দুনিয়ার কোনো কিছু দরকার না, দরকার হলো আখিরাতে যদি কোনো কিছু পাই। আমি বাইরের কারোর ইতিহাস ধরে বলছি না। আজকে যখন আমি আপনাদের এই মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে আসি, আমি গাড়িটা থামায়া আমার বাবার কবরের পাশে, আমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ডাক দেবো, গত বছর যে মাহফিলে তুমি আমার সাথে ছিল, আজকে সেই মাহফিলে যাই, আজকে আল্লাহ তোমার কবরের ভিতরে রেখে আসছে। আল্লাহর নবী রাজ্যে বলেন, যখন কোন সন্তান হাত তুলে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আল্লাহু আকবার, মান যারা কবর ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা লাহু বারাআ। আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে ডাক দিয়ে কয় রব্বির মা কামা রব্বায়ানি সগীরা, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নবী বলেন ওই সন্তান মায়ের জন্য দোয়া করতে দেরি, মায়ের কবর জিয়ারত করতে দেরি, বাবার কবর জিয়ারত করতে দেরি, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা দুনিয়ায় থাকতে যত গুনাহ করেছে, ওই বাবা দুনিয়ায় থাকতে যত গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে এক মিনিটও দেরি করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু, একজন সন্তানকে হাফেজে কোরআন বানাও, একজন সন্তানকে আলেম বানাও, একজন সন্তানকে দিনদার বানাও। দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কসম করে বলে দুনিয়ায় কিছু অর্জন করে যাইতে পারো না, ওই অনন্ত অসীম কাল আখিরাতে আল্লাহ তোমার জান্নাত না দিয়া পারবে না। আমার আব্বা তখন ডাকতে বলেছিল, মাওলানা সাহেব যাই বলেন না কেন আমার সন্তানকে আলেম বানাবো, আমার মনের আশা আমার সন্তান যেন মুফতি হয়, আমার মনের আশা আমার সন্তান যেন একজন আলেম হয়। আমি মনে করি আমার বাবার দোয়ার বদৌলতে, আমার মায়ের দোয়ার বদৌলতে আমার ভিতরে নাই কোনো যোগ্যতা, আমার ভিতরে কোনো অভিজ্ঞতাও নাই, আমার ভিতরে কোনো এলেম নাই, কালাম নাই। এ বন্ধু, এই যে আজকে আপনাদের সামনে চেয়ারে বসে কথা বলছি, আমার স্পষ্ট মনে পড়ে আমার মা একদিন রাত্রে দেখি ঈশার নামাজ পড়ে আমি যখন বাড়িতে যাই, আমার মা যাই নামাজের উপরে বসিয়া এইরকম আল্লাহর দরবারে হাত দুখানে উপরের দিকে উঠে ডাক দেব, আল্লাহ আমার নুরুল ইসলামকে মুফতি বানায়ো, আর মনিরুল ইসলামকে একটু বক্তা বানায়ো, তার নামটা যেন মাইকে মাইকে ঘোষণা করে। আমার স্পষ্ট মনে আছে যেদিন সর্বপ্রথম আমার এলাকার মাহফিলে আমার দাওয়াত দিল, নাম যখন যাই ডাক দেব, বললাম মা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আজকে তোমার এই ছোট্ট নুরানি, আজকে তোমার এই ছোট্ট নুরুল ইসলাম শুধু বাংলাদেশ না, আল্লাহর রহমতে বাংলাদেশের 64 জেলার এমন কোন জেলা নাই যে জেলায় আল্লাহ আমার পেটে দানা পানি দেয় নাই। শুধু বাংলাদেশ না, আল্লাহর রহমতে ভারতের ওই কলকাতা, আসাম, ত্রিপুরা 3টা রাজ্যের ভিতরে প্রত্যেক বছরে 10-15টা প্রোগ্রাম আল্লাহ তাআলা দান করে। এটা আমি মনে করি একমাত্র আমার মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে সম্মানিত করেন কে। এখন আমার মনে হয় ওই মাওলানা ঠিকই বলছিল, বলেছিল মোল্লা হুজুর বলছ খাবে। এই যে মাহফিলে যায় যখন খাইতে বসি, তখন আসলে ওই মাওলানার কথা আমার বারবার মনে পড়ে, খাবো আসলেই খাবো কি, কোনটা থুয়ে কোনটা খাবো, কোনটা থুয়ে কোনটা খাবো। এই তো গত কয়েকদিন আগে আমি দিনাজপুর প্রোগ্রাম করে আসলাম, 11 প্রকার মাছ, কয়েক প্রকার, মোট 96 প্রকার তরকারির আইটেম। সুবহানাল্লাহ বলেন না, কয় প্রকার? তখন আমি বললাম যে মিয়া করছেনটা কি? হুজুর মোহাম্মদ করে গতকাল থেকে শুরু করে ভর্তাই করেছে 16 প্রকারের ভর্তা খাবে, কয় প্রকার ভর্তা তার আমি প্রত্যেকটা খাইতেও পারি নাই। হুজুর মহিলা গতকাল রাত্রের থেকে অনেক মেহনত করে আপনার জন্য খালি বানাচ্ছে, যে হুজুর আসবে ঢাকার থেকে, হুজুরের জন্য বানাচ্ছে 96 প্রকার তরকারি আমি নিজে গুনিছি। এই তো গত কয়েকদিন আগে খাবে, কথা কয় না? এ বন্ধু খেয়াল করে দেখেছেন কিনা জানি না, আপনার এই অঞ্চলের ভিতরে একটু খেয়াল করে দেখবেন কত মাস্টার ছেলেরা বেকার ঘুরে বেড়ায়, কথা কয় না? কিন্তু আজ পর্যন্ত দেখাইতে পারবেন মাত্র 3 বছর নুরানি পড়ে, নুরানি ট্রেনিং দিয়ে দিয়ে ছাত্ররা কোরআন শিখেছে, আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন তারেও না খাওয়ায় রাখে না, তারেও নুরানির খেদমত দিয়া ইজ্জতের সাথে দুনিয়ার জমিনে খাওয়ায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একদিন আমার ডাক ডেকে হুজুর বড় বড় ওয়াজ করতে ভালোই লাগে, কারণ তো বাড়ি কিনে খাওয়া লাগে না, পরের বাড়ি খান। আমি বললাম এটাও যোগ্য। আপনি বাড়ি বড় বড় পুষতেছেন, নিয়ত করতেছেন মহিরুল মাদ্রাসার মোহতামিম সাহেব, মুফতি মাসুম বিল্লাহ সাহেব, ওনারে খাওয়া পুষতেছেন আপনি, রিজিকটা মাসুম সাহেব কি বল কথা ঠিক কিনা? আল্লাহ আপনার বাড়ি আমার রিজিক পুষায়। বলেন তো আমারে খাওয়াচ্ছেন না কোরআনের বরকতে খাওয়াচ্ছেন? আমি নুরানির কথা কি আপনার এতক্ষণ ধরে শুনতেন যদি আমি কোরআনের কথা না বলতাম? হ্যাঁ, যখন কোনো নেতা দেখবেন না, কোন মাহফিলে দেখি নেতারা যখন স্টেজে দাঁড়ায় 2 মিনিট কথা বলে মানুষ উঠে এসে চলে যায়, দুধ বাদ দেয়। অথচ একজন বক্তার আলোচনা, কোরআন হাদিসের আলোচনা সারা রাত যদি বলি যে কতক্ষণ চলবে, সারা রাত চলবে। এই তো গত শুক্রবার, গত বৃহস্পতিবারের দিন আপনার ময়মনসিংহ আপনার মুক্তাগাছা থানার মাহফিলে গেলাম, আমার বয়ানে বসাইছে হলো রাত 12:30, রাত 2টা পর্যন্ত বয়ান করছে। বয়ান করার পরে কয় হুজুর আর আধা ঘন্টা করলে হইতো না, কেন মনে করে আমার মেরে রাত 2টা বেজে গেছে, এরপরে ওঠে না। বলেন তো এটা আমার আকর্ষণ না কোরআনের আকর্ষণ? জোরে বলেন, এই আকর্ষণ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা আমার, এই কারণে এই কোরআনের সাথে আমাদের থাকা দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ নবী রাজ্যে বলে, এ আমার উম্মতেরা রে, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, তোমরা 4 শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর ভিতরে আসো। যদি 5ম শ্রেণীর ভিতরে যাও না, 5 নম্বরে যাও না। 5 নম্বরে যদি যাও, আল্লাহর নবী বলেন তুমি ধ্বংস হয়ে যাবে। 1 নম্বরে হয় তোমরা আলেম হও। বান্দা বলবেন হুজুর আমার বয়স তো 40 হয়ে গেছে, আমার বয়স তো 50 হয়ে গেছে, এখন তো মহিরুল সুন্নাহ মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মতান্ত্রিক ভাবে আমি লেখাপড়া করতে পারবো না, আমি তো এখন হাফেজ হইতে পারবো না, আমি তো একজন আলেম হইতে পারবো না। হুজুর আমার জন্য কি করণীয় আছে? আল্লাহর নবী বলে আলেমান আও মুতাআল্লিমান, হয়তোবা ছাত্র হয়ে যাও। এ বন্ধু রাত্রে 1 ঘন্টা হুজুরের কাছে এসে পড়েন, 1 ঘন্টা হুজুরের কাছে এসে পড়েন। অথবা আপনার নাতি আছে, আপনার নাতনি আছে, আপনার সন্তান আছে, আপনার পরামর্শী আছে, একজনকে ধরে আনেন, হুজুর মাসুম বিল্লাহ সাহেব, হুজুর আমার ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, আমার নাতি নাতনিও নাই, তারা তো মাদ্রাসায় দিতে পারতেছে না। কিন্তু এই যে দেখেন এই পাশের বাড়ি একটা গরিব ছেলে, এ টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছে না, এই সন্তানটারে আপনি মাদ্রাসায় ভর্তি করেন, এর যত খরচ লাগে এই খরচটা আমি দিয়ে দিব। আল্লাহর নবী বলেন ওই সন্তান মাদ্রাসায় এসে যতটা হরফ তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতে যতটা নেকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণ নেকি আমার আপনার আমলনামায় দান করে দিবে। আল্লাহর নবী বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাসাতিন, কিন্তু 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। ইল্লা বিসাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহা। 1 নম্বরে হলো ওই সদকা, যেই সদকা আপনি মাদ্রাসা মসজিদের জন্য করে গিয়েছে, ওই সদকা, ওই দান, যেই দান আপনি একেবারে দুনিয়ার জমিনের ভিতরে করেছেন, যেটা আপনি মারা যাওয়ার পরেও কায়েম থেকে যাবে। ওই দান যতদিন পর্যন্ত থাকবে, সেখান থেকে যত ছাত্র আলেম হবে, সেখান থেকে যত তলবে ইলম বাইর হবে, তাদের একটা পড়ার সওয়াবের অংশ আমার আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত আমার আপনার আমলনামায় জারি থেকে যাবে। আল্লাহর নবী রাতে বলেন এ দুনিয়ার মানুষ, আও ইলমুন ইউনতাফা বিহি, এমন ইলম নিজে শিক্ষা করো অথবা শিক্ষা করানোর ব্যবস্থা করে দাও, যে ইলম তোমার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই যে আমি তো একজন আলেম হয়েছি, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এই যে আলেম হয়েছি, আমার চিনেন চিনেন, ইনি আমার উস্তাদের আব্বা, ইনি আমার উস্তাদের আব্বা মুফতি খলিলুর রহমান সাহেব। সীমাখালী মাদ্রাসায় যে বছর আমি প্রথম আসি, ওই বছর খলিলুর রহমান সাহেব ছিলেন, ইব্রাহিম খলিল সাহেব। এরপরে আরপাড়া মাদ্রাসায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ শাহাদাতের মওত থেকে দান করছেন, আল্লাহ তার জান্নাতবাসী করে দেন, বলেন আমিন। অর্থাৎ আপনাদের এলাকার সন্তান আমার উস্তাদ, আমার এই ইলমের মধ্যে তার একটা অবদান আছে না নাই? কথা বলেন, আমার এই ইলমের মধ্যে তার একটা অবদান আছে। ওই খলিল ইব্রাহিম খলিল সাহেব আমার ঘরে রেখে গেছে। এইরকম আমার হাজার হাজার আমার ছাত্র, আমি গোপালগঞ্জ যেখানে বুখারী পড়াই, প্রত্যেক বছরে
20 থেকে 25 জন ছাত্র সেখান থেকে পাগড়ি নিয়ে দাওরা কমপ্লিট করে সেখান থেকে মাওলানা শেষ করে যাই। আবার এই যে সীমাখালী মাদ্রাসায় আমি প্রতিদিন নিয়মিত ক্লাস করি। এখান থেকে মহিলা মাদ্রাসা, মহিলা শাখা যেহেতু আপনার দাওরা পর্যন্ত, এবছর 22 জন ছাত্রী সীমাখালী বদরুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করতেছে। শুধু পুরুষ না, মহিলাদের ভিতরেও ইলম চলে যাচ্ছে, আলেমা হয়ে বাইর হয়ে যাচ্ছে। এই যে আমার থেকে যারা বাইর হচ্ছে, এইরকম আমার অনেক ছাত্র আছে যারা আজকে বড় মাদ্রাসার মুহাদ্দিস। আমি গোপালগঞ্জে মাদ্রাসার শাইখুল হাদিস, ওই মাদ্রাসার মুহতামিম হলেন আমার একজন ছাত্র, খুলনায় থাকতে আমার কাছে লেখাপড়া করেছিল। এ বন্ধু, এই যে ইলমের একটা সিলসিলা জারি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার সন্তান আবার ইলমের দরজা তাদরিস দিবে, তারা দুনিয়া থেকে বিদায় দিবে, তাদের সন্তানরা, তাদের ছাত্ররা দেবে। এই যে আমি দুনিয়া থেকে বিদায় নিব, ইব্রাহিম খলিল সাহেব দুনিয়া থেকে বিদায় নিছে, কবরে আমি যতটা কথা বলতেছি, আমার যতটা তেলাওয়াত চলতেছে, আমার যদি আল্লাহ তাআলা একটা সওয়াবদান করে, ইব্রাহিম খলিল সাহেব কবরের ভিতরে বৈশা আল্লাহ তাআলা তার সওয়াব দান করতেছে। ওই যে ইব্রাহিম খলিল সাহেবরে আলেম বানিয়েছিল তার বাবা, ওই বাবার আমার এই কথার প্রত্যেকটা সওয়াবের অংশ পাচ্ছে। এইভাবে চেন অফ কমান এইভাবে চলতেছে। এই কারণে আমরা প্রায় সময় বলি, বাজার এই মাদ্রাসার জন্য যদি আমার আপনার সহযোগিতা থাকে, এই মাদ্রাসার জন্য যদি আমার সহযোগিতা থাকে, এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত জারি হবে না, ততদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে না, যতদিন পর্যন্ত একজন আল্লাহ বান্দার ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা লোক থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকবো, আল্লাহর প্রিয় বান্দারা থাকবে। বান্দা ওই কিয়ামত পর্যন্ত দেখবেন একটা সেম অফ কমান্ডের ভিতরে দেখবেন এই অঞ্চলের ভিতরে যতটা ছাত্র আছে, কেউ না কেউ আমার ছাত্র, অথবা আমার ছাত্রের ছাত্র, অথবা আমার উস্তাদের ছাত্র, এইরকম ভাবে একটা চলে যায়। এই জন্য বাজার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছাত্র হইতে পারো নাই, কিন্তু ছাত্র নিয়ে মাদ্রাসায় দিয়া দাও, অথবা যেই ছাত্র মাদ্রাসায় আছে এই তাকুনু মুআল্লিমান, অথবা তোমরা সেই মাদ্রাসার প্রতি সাহায্যকারী, সাহায্যকারী হয়ে দাও। এই মাদ্রাসার যে জরুরত আছে, হাজাতগুলো পূরণ করে দাও। বান্দা তুমি যদি পূরণ করে দিতে পারো, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিয়ে দিবে। বান্দা তুমি তো আলেম হইতে পারো নাই, তুমি হাফেজ হইতে পারো নাই, তুমি আমার আলেম হইতে পারো নাই, কিন্তু ইলমি মার্কাজের তুমি সহযোগী ছিলা। তোমার মাধ্যমে মাদ্রাসার উন্নতি হয়েছিল, মাদ্রাসার বিল্ডিং হয়েছিল, মাদ্রাসার কাজ হয়েছিল। এই মাদ্রাসার জন্য তোমার একটা অবদান ছিল, এই মাদ্রাসার জন্য তোমার একটা চাহত ছিল, এই মাদ্রাসার জন্য তোমার একটা অর্থ ছিল। এই মাদ্রাসার থেকে যত আলেম হয়েছে, এই আলেমের একটা বরকত আমি আল্লাহ তোমার ভিতরে দিয়া দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম কিয়ামতের ময়দানে, একজন হাফেজ কিয়ামতের ময়দানে, একজন দিনদার ব্যক্তি, একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশের পাওয়ার চাইলে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দুইজন না 10 জন ব্যক্তিরে সুপারিশের অনুমতি দিয়ে দিবে। ওই বান্দা কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। এ বাগারপাড়ার মুসলমান, এই কারণে আমি